আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম একটা নকশি পিঠা রেসিপি নিয়ে। খুব সহজ একটা নকশি পিঠা রেসিপি। প্রথম আমি শিরাটা করে নিচ্ছি। শিরাটা করে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1.5 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে একটা শিরা করে নেব। শিরাটা পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না। শিরাটা কীরকম হতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। শিরাটা হয়ে এসেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, আঙুল দিয়ে দেখবেন যে চিটচিটভাবে একটু আঠালো হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এরপরে আমি পিঠাগুলো বানানোর জন্য পিঠার ডোটা করে নেব। চুলাটা পাইপেন বসিয়ে এখানে 2 কাপের মতো পানি, 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চুলায় 5 মিনিট রেখে সিদ্ধ করে নিলে পিঠার ডোটা অনেকটা সফট হবে, পিঠাটা বানাতে অনেক ভালো হবে। আর ডোটা ভালো করে মতে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে ভালো করে মতে নিচ্ছি ডোটা বেশি গরম থাকতে মতবেন না, কিছু ঠান্ডা আসলে তখন ডোটা মতে নেবেন। মতে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে একটাতে অরেঞ্জ কালার ফুড কালার দিয়েছি, ভালো করে মতে নেব যাতে কালারটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন আমি অরেঞ্জ কালার ডোটা থেকে একটু নিচে কেটে নেব। আর আমি পিঠাগুলো সাজ দিয়ে বানাবো। প্রত্যেকের ঘরে সাজ থাকে, সাজ দিয়ে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নেবেন। সাজটাকে প্রথমে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর ডোটা দিয়ে ভালো করে চেপে নিলে সাজে যে ফুলটা থাকে সে ফুলটা সুন্দরভাবে উঠে আসে। এখন আমি কিছু ডিজাইন করে নেব। একটা চিরুনি কেটে নিয়েছি, একটা চিরুনি 2টা কাটা আমি আলাদাভাবে কেটে নিয়েছি। চিরুনিটা দিয়ে কীভাবে চেপে নিয়েছি দেখেন, আর ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে। আর একটা কয়েল স্টোন কেটে নিয়েছি সাইডের ডিজাইনটা করার জন্য। দেখেন কত সহজভাবে আমি ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা যারা নকশি পিঠার ডিজাইন করতে অসুবিধা হয় তারা চাইলে এই সহজভাবে পিঠাটি বানিয়ে নিতে পারেন। এই সাজগুলো যে কোনো কুকারাজের দোকানে পাবেন, মাত্র 20 টাকা নেবে। আমার অরেঞ্জ কালার ডিজাইনটা করানো হয়ে গেছে, দেখেছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন সাদা থেকে একটা বানিয়ে নেব, সাদাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আবার অল্প একটু ডো নিয়েছি, সাজের উপরে ডোটা চেপে ফুলটা করে নেব। দেখেন কতটা সুন্দর হচ্ছে ফুলটা দেখতে। আবারও একইভাবে ডিজাইনটা করে নেব। খুব শর্টকাটভাবে এই ডিজাইনগুলো করা যায়। আপনার চাইলে এই পিঠাটি সহজভাবে বানিয়ে তেলে ভেজে রৌদ্রে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, পিঠাগুলো নষ্ট হবে না। আমার এই সাদা পিঠাটা বানানো হয়ে গেছে। দেখেন সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এই পিঠাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাইপেন বসে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সবগুলো পিঠা আমি এক এক করে দিয়ে ভেজে নেব। হাইটে ভাজা যাবে না পিঠাগুলো, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। মিডিয়াম লো আছে ভাজতে হবে যাতে ভিতর দিয়ে পিঠাটা হয়ে আসে। পিঠাটা যখন এক পিসটা হয়ে আসবে উল্টিয়ে আবার আর পিসটা ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে তেল ঝরিয়ে আমি শিরা দিয়ে দেব। আগে থেকে শিরাটা আমি কিন্তু জাল করে নিয়েছি, শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা শিরায় গরম গরম পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো শিরায় দিয়ে দিচ্ছি, 2 মিনিট মতো রেখে দেব যাতে পিঠার ভিতর এবং বাইরে পুরোপুরি শিরাটা লেগে যায়। এখন পিঠাটা আমি শিরা থেকে উঠিয়ে নেব। সবগুলো পিঠা ভেজে এভাবে শিরা দিয়ে নেব। এই পিঠাগুলো খেতে মাশাআল্লাহ দারুণ লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। সবগুলো পিঠা ভেজে শিরা দেওয়া হয়ে গেছে।
এখন আপনাদেরকে আমি পিঠাটি দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখেন এই পিঠাগুলো বেজে শিরা দেওয়ার পরও কালারটা নষ্ট হয়নি, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা খিস্তি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।